আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নব চৌধুরী আপনাদের পাশে। আজকে দেখা যাচ্ছে আলমডাঙ্গা বৌদ্ধভূমির সম্পূর্ণ ইতিহাস যতটুকু আমি জানি। আজকে ভিডিওর সাথে থাকবে। আলমডাঙ্গা বৌদ্ধভূমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বৌদ্ধভূমি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালি নরনারীর উপর পাশবিক নির্যাতনের সাক্ষী এটি। আলমডাঙ্গার কুমার নদীর ওপর অবস্থিত লাল ব্রিজের দুই পাশে ছিল পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প। রেল লাইন খুলনাগামী ডাউনে অর্থাৎ লাল ব্রিজে আলমডাঙ্গার পাশে একটি এবং নদের ওই পারে কুষ্টিয়ার কালিদাসপুরের দিকে একটি মিলিশিয়ার ক্যাম্প ছিল। আপের দিকে আসা ট্রেন লাল ব্রিজের মাথায় দাঁড় করত এবং অন্যদিকে যাওয়া ট্রেন লাল ব্রিজের কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরপরাধ যাত্রীদের ধরে নিয়ে যেত। অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এই বধ্যভূমিতে পুঁতে রাখত। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকঘাতকরা ট্রেন থামিয়ে স্বাধীনতাকামী প্রায় ২,০০০ নারী পুরুষ হত্যা করে রেল ব্রিজের পাশে ওয়াপদা ভবনের বাউন্ডারির মধ্যে ও পার্শ্ববর্তী দুইটি বধ্যভূমিতে পুঁতে রাখে। এই গণহত্যার প্রধান হোতা ছিল সালে জয়েন, মেজর রানা আব্দুল গাফুর, কর্নেল পাকিস্তানি সেনাবাহিনী, ক্যাপ্টেন মাজাফফর হোসাইন নাকভি এবং হাবিলদার এনায়েত খান। লাল ব্রিজের কাছে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালি নরনারীর উপর পাশবিক নির্যাতন সাক্ষী এটি। বিশেষ করে ১৯৭১ সালের জুনের শেষ ৭ ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয় এবং এখানে পুঁতে রাখা হয়। সেই সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল। এ কক্ষেই স্বাধীনতাকামী যুবক নারী পুরুষকে নির্যাতন শেষে হত্যা করা হতো, লাশ পুঁতে রাখা হতো বা ফেলে রাখত দোসররা। টর্চার সেল নামে এই হলুদ কক্ষটি ঘিরে এখন বৌদ্ধভূমির স্তম্ভ বা কমপ্লেক্স। এটি ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এবং বাঙালি জাতির উপর জঘন্যতম এ নির্যাতনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুকে দেখলে ফেসবুক আইডিটি ফলো করে পাশে থাকতে পারেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত।